প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন যদি করতে হয় তাহলে ট্রেনের ভেতর থেকেই একটা আপিল রাখতে হয় যে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন আমাদের দেশে যেগুলো রয়েছে তাদের অ্যাকচুয়াল কাজটা কী। ভারতবর্ষের বহু স্টেশনে দেখেছি মিসিং পার্সনদের পোস্টার লাগানো থাকে, A4 সাইজেরই থাকে, শত শত পোস্টার, শত শত মুখ, কিন্তু আজ অবধি আমি ট্রেনের ভেতরে সেটা দেখিনি। ধরুন একটা মিসিং কমপ্লেন হলো, অমুক স্টেশন মাস্টারকে জানানো হলো, তিনি হোয়াটসঅ্যাপে সেটা শেয়ার করে দিলেন, সব স্টেশন মাস্টার প্রিন্ট করে তাদের ট্রেনগুলোতে লাগিয়ে দিলেন। তাহলে 5 মিনিটের ভেতরে ভারতবর্ষ জুড়ে বা বাংলা জুড়ে লোকাল ট্রেনের ভেতরে মিসিং পার্সনগুলোর একটা জায়গা যদি থাকে তাহলে লাগিয়ে দেওয়া যায়। ট্রেনটাকে অনেক সময় অপপ্রচার বা কিডন্যাপিংয়ের জন্য ব্যবহার করা হয়। এটা নিয়ে আমাদের দেশে ডিআরএম বা স্টেশন মাস্টাররা কি ভাবেন, প্যাসেঞ্জাররা কি ভাবেন? ভেন্ডাররা এখন প্রায় নেই, তারা না থাকাতে প্রচুর ইনফরমেশনও আমরা পাস অন পাই না। তার জন্য আমাদের ডিআরএম কি ভাবছেন? শ্রীরামপুর প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন হয়তো হবে, তার প্রস্তাব উঠেছে, এখনও অনেক গণ্ডগোল আছে। আমরা কেন করব, কী জন্যে করব, আগেরগুলো তো ডিফাঙ্ক, তাহলে নতুন আর একটা করে কী লাভ হবে? পুরো প্রস্তাবনা দেখবেন মন দিয়ে, যে হয়তো বুঝতে পারবেন কেন ডেইলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এই যে আমরা যাই, আমাদের অ্যাকচুয়াল রিলেশনটা কি, শুধু যাওয়া আর আসা নাকি আরও কিছু। ভাবনামুখকে দেখার জন্য অনেক ধন্যবাদ। অরুণ ব্যানার্জি মহাশয়, ওনাকে সম্মানিত করছে আমাদেরই সংগঠনের সহসভাপতি দীপঙ্কর চক্রবর্তী মহাশয়, সম্মানিত করার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ অরুণ বাবুকে। এবার আমি অরুণ বাবুকে বলবো 2-4 কথা বলার জন্য। আমার মা মারা যাওয়ার পরে চোখটা কি করব, নষ্ট করে তো কোনো লাভ নেই। এই চোখটা যদি অন্য কারোর লাগে, অন্তত দুজনের যদি চোখে কোনোরকম সুযোগ সুবিধা পাওয়া যায়, তারা মানুষের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ আজকে যে নেহরুনগর আজকে যে প্রয়াসটা দিয়েছে, এই প্রয়াসটা সুদূর প্রসারী। আমরা বহু আগে থাকতে মানুষকে বোঝাবার চেষ্টা করেছিলাম আমাদের স্তরে যে মৃত্যুর পরে কমপক্ষে চক্ষুদানটা খুব জরুরি। আপনারা চক্ষু ব্যাংকের কথাটা শুনলেন, সুবীর বাবুর কথাটা শুনলেন, আরেকজনের কথাটা শুনলেন। আমাদের দেশের যদি বৃহত্তর মানুষেরা এই চক্ষুদান আর দেহদান করে যান, তাহলে হয়তো কিডন্যাপিং হবে না, অর্গান ট্রেড আটকে যাবে। সরকার যদি একটা এতগুলো রিওয়ার্ড, এতগুলো স্কিম করেছে, দেহদান করলে 30 লক্ষ টাকা পাওয়া যেতে পারে, এইটাকে যদি তারা প্রচারে আনে তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। আমাদের দেশে গরিবী হাটাওটা 77 বছর, 77-এ ম্যাডাম ইন্দিরা গান্ধী দ্য আয়রন লেডি অফ ইন্ডিয়া অ্যানাউন্স করেছিলেন, তার ধারে কাছেও নেই। এবং 2025-এ মোদী গভর্নমেন্টের আন্ডারে মানুষকে কত গরিব করা যায় তার প্রয়াস চলছে। সাধারণ মানুষ প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের মাধ্যমে এইটা যদি অঙ্গীকার করে, তাহলে কোটি কোটি মানুষ যে আমাদের ট্রেনের মাধ্যমে আমরা যাচ্ছি এবং তার ভেতরে যদি পোস্টার লাগানো থাকে, তাহলে আমরা একটা বৃহত্তর প্রয়াসে যেতে পারি। আমি ধরে নিচ্ছি যে কোটি কোটি মানুষ 30 থেকে 50 টাকা চাঁদা দেবেন, যে আমরা যেন ভালো থাকি। এবং আমাদের এই যে ডোনেশন আমরা দেব, তার 20% যদি এটার জন্য রেখে দেওয়া হয় যে দেহদান করলে আমরা তার পাশে দাঁড়াবো, তাহলে আমরা লাখ টাকা তুললে 20,000 টাকা তার হাতে তুলে দেব, আর 20 কোটি তুললে তার 20% তার হাতে তুলে দেব। এই প্রয়াস যদি ভারতের মানুষ মডেল হিসেবে তৈরি করতে পারে, তাহলে কালকে সরকারকেও এটা একদম তাদের ডিক্লেয়ার্ড পার্লামেন্টারি বিল থেকে পাশ করে নিতে হবে। সিজিআই থেকে শুরু করে প্রত্যেকটা লয়ার, প্রত্যেকটা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা সাংবাদিক, প্রত্যেকটা নিউজ পেপার হাউসকে আমি এই বার্তাটা দিলাম। ধন্যবাদ।